আমি এখন আছি অযোধ্যা হিলসের আশপাশে। তো অ্যাকচুয়ালি আমার এখান থেকে অযোধ্যা হিলস, আমার বাড়ি থেকে অযোধ্যা হিলস হচ্ছে অ্যারাউন্ড 35 কিলোমিটার হিল টপ। তো আজকে আমরা অযোধ্যা হিল এক্সপ্লোর করব। অযোধ্যা হিল যাওয়ার জন্য আপনাদেরকে অনেকগুলো রাস্তা আছে। আপনারা কলকাতা থেকে যদি আসেন তাহলে ট্রেনে করে আপনাকে বরাভূম রেলওয়ে স্টেশনে নামতে পারেন, ওখান থেকে বাস বা ট্যাক্সি নিতে পারেন অযোধ্যা হিলসের জন্য। বা আদারওয়াইজ আমি এখন যে রুট দিয়ে আসছি সেই রুট দিয়ে আসতে পারেন। ঝালদা রেলওয়ে স্টেশন বা সুইসা রেলওয়ে স্টেশন, দুটো রেলওয়ে স্টেশন হবে। যে দুটো রেলওয়ে স্টেশনে নেমে আপনারা বাস বা ট্যাক্সি করে আসতে পারেন। তো এখন আমরা পৌঁছে গেছি ঠুরগা ড্যাম, এটাকে ঠুরগা ড্যাম বলে। আর আমাদের এই ঠুরগা ড্যামের জাস্ট পেছনে যদি আপনারা দেখতে পাবেন, এখানে একটা ঠুরগা ফল আছে, যেখানে আমরা এখন যাওয়ার চেষ্টা করব। আর এ হচ্ছে সোমনাথ দা। কিছুদিন আগে এখানে ঠুরগা ড্যামের জল যখন ছিল না, তখন কিন্তু এটার নাম পেহেলগাঁও হিসাবে পরিচিত ছিল। আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা পেহেলগাঁও হিসাবে কি করে, মানে কোন জায়গাটা পেহেলগাঁও হিসাবে পরিচিত ছিল। ঠিক আছে, এক্স্যাক্টলি যে ড্যামের এই পোর্শনটা আপনি দেখছেন, এই মাঝের যে ঘর, তার সামনের পোর্শনটা যখন জল থাকে না, তখন এটা পুরো জল নেমে যায়, পুরো গ্রাস ফিল্ড হয়ে যায়, যেটা পরে পাহালগাঁও নামে কিছুদিন আগে খুব ফেমাস চলছিল এখানে। আর তার সামনেই হলো আপনাদের এই হলো ওয়াটারফল। এই ওয়াটারফলে আমরা এখান থেকে যাবো। উজ্জ্বল করো, ঠুরগায় থাকো, ঠুরগায় থাকো। তোর পাহালগাঁও বানায় রাখিনছিস, আমি ঠুরগাঁও বানাতে আসিনছি। ওইখানে যাওয়ার চেষ্টা করবো, কিন্তু এইখান দিয়ে যাওয়াটা একটু কঠিন মনে হচ্ছে, তবুও এইখান দিয়েই যাবো, দেখি। এই যা আপনারা ফল দেখলেন, তার উপরেও একটা ওয়াটারফল আছে, সেটাও ঠুরগা ফল, কিন্তু ওটা একটু উপরে আছে। আইডিয়ালি বাইরে থেকে যখন ট্রাভেলাররা আসে এখানে, তারা এই ওয়াটারফলটা আসে না। এই ওয়াটারফলটা ম্যাক্সিমাম টাইম মানে লোকালরাই আসে। যারা বাইরের ট্যুরিস্ট তারাও উপরেরটা দেখে। কি সোমনাথ দা, এখানে টুরিস্টরা আসে, তো তার জন্য পুলিশে এখানে স্টেশন লাগিয়ে দিয়েছে, যাতে কোনো অসুবিধা ঘটে না। অনেকেই এখানে থেকে আসে কিন্তু ফিরে যেতে পারে না, তার জন্য বন্ধ করে রাখেছে। লোকাল ছেলেরা আসলে তাদের সাথে তারাকে দেয়। আর এখানে আমাদের প্রায়ই হরিণ দেখা যায়। আপনারা যদি অযোধ্যা হিলস আসেন, তাহলে আপনারা অযোধ্যা হিল ওঠার জন্য বিশেষ করে দুটো রুট আছে। একটা রুট হচ্ছে বাগমুন্ডি ব্লক অফিস দিয়ে, যে রুটটাতে আমরা এখন উঠছি। আর একটা আছে সেই লহরিয়া শিব মন্দির দিয়ে, সেটা সেকেন্ড রুট। তো এই যে রুট আপনারা দেখছেন, এটা হচ্ছে মানে আপনার ব্লক অফিস দিয়ে রুটটা। এটা দিয়ে আপনার সবচেয়ে প্রথম, এরপর পাবেন ঠুরগা ওয়াটারফল, তারপর বামনি ওয়াটারফল, তারপর মার্বেল লেক। মার্বেল লেক মোটামুটি আপনি যদি উঠলেন, তাহলে ধরুন হিল টপের কাছাকাছি আপনি পৌঁছে গেলেন। এই রাস্তাটি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট সিনিক রোড অফ অযোধ্যা পাহাড়। আমরা এখন পৌঁছে গেছি ঠুরগা ফল। এই হচ্ছে আপনাদের ঠুরগা ফল। আর আজকে যেহেতু শনিবারের হিসাবে আজকে এখানে ট্যুরিস্ট থাকবে। অন্য কোনো দিন নিশ্চয়ই এই যে লোকাল যখন আমরা আসি এতটা ট্যুরিস্ট থাকে না, বাট আজকে একটু ট্যুরিস্ট থাকবে। ঠুরগা ফল নামার জন্য রাস্তা এরকম স্টিপ রোড, এখানে কোনো প্রপার সিঁড়ি নেই। যেহেতু কোনো প্রপার সিঁড়ি নেই, আপনাদেরকে সাবধানে নামতে হবে। কিন্তু একটা ভালো জিনিস কি, এখানে খুব বেশি সিঁড়ি নেই, আস্তে আস্তে করে ধীরে ধীরে নামতে পারবেন। এজেড কোনো ব্যক্তি থাকলে না নামাই ভালো, কারণ ওঠার সময় সমস্যা হবে। খাড়া সিঁড়ি, কোনো প্রপার যেহেতু সিঁড়ি বানানো নেই। আর
এখানে নেমে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন অ্যাকচুয়াল সুরগা ফল, ওটা নিচেরটা, এটা উপরে। ফাইনালি একটু আধটু স্ট্রাগলের পর আমরা এখন আছি ছুড়গা ফলসে। ওটা যেটা নিচে দেখলেন সেটাও ছুড়গা ফল অ্যাকচুয়ালি। এই জলটাই নিচে গিয়ে ওই ওয়াটারফলটার রূপ নিচ্ছে, আর এটা একটা আলাদা। আমরা তো আইডিয়ালি অনেকবার এসেছি, বারবার এসেছি, বাট যতবার নামি টায়ার্ডনেস তো আসেই, বাট মজাও হয় প্রচুর। কি শোনো? হ্যাঁ, প্রচুর মজা হয়। এরপর এখানে আছে আরেকটা ওয়াটারফল, বামনি ওয়াটারফল। বামনি ওয়াটারফল মোটামুটি এখানে সবচেয়ে ফেমাস ওয়াটারফল। তো এরপর আমরা যাব বামনি ওয়াটারফল। এই শান্ত প্রকৃতি মানে অনুভব করতে কলকাতা বা দূর দূর থেকে অনেকেই ছুটে আসেন এই অযোধ্যা পাহাড়ের বুকে। যদি আপনাদের এই শান্ত প্রকৃতি অনুভব করতে হয় তো আমি রিকমেন্ড করব কি আপনারা স্যাটারডে সানডে বাদ দিয়ে অন্য কোনো দিন যদি আসেন তাহলে এখানের এনভায়রনমেন্ট আরও শান্ত থাকে। এই বামনি ওয়াটারফলে আপনাকে অনেকগুলো সিঁড়ি নেমে নামতে হবে নিচে, তো দেখতে পাচ্ছেন। আমি আইডিয়ালি এর আগেও অনেকবার নেমেছি, বাট আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি নামছি। এরকম অনেক স্টেয়ার্স আছে, তো এইরকম স্টেয়ার্স দিয়ে, এর আগে যে ওয়াটারফল দেখলেন সেটাতে প্রপার স্টেয়ার্স নেই, বাট এখানে স্টেয়ার্স আছে। এই স্টেয়ার্স দিয়ে আপনাদেরকে নিচে নেমে যেতে হবে। এক্স্যাক্টলি কত স্টেয়ার্স আছে আমার জানা নেই। সামনে ওয়াটারফল, জলের এই শব্দ, আর এখানে কিছুক্ষণ বসে থাকতে মানে সত্যি ভেতর থেকে একটা ইচ্ছা হয় কি হঠাৎ করে এলাম, হঠাৎ করে চলে না যায়। অনেকটাই সিঁড়ি নামতে হয়। তারপর এখানে যদি আপনারা কিছুক্ষণ বসেন, এই ভিউ আপনারা এনজয় করেন বসে এখানে, তাহলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমি বলবো যদি আপনারা এখানে আসেন, কিছু সময় কাটান, এখানে বসুন, ভালো লাগে। এরপর এতক্ষণ আমি যেখানে বসেছিলাম সেখান থেকে আরও নিচে যাওয়ার অপশান আছে। তার থেকে নিচে যাওয়া গেলে ওয়াটারফলের আর একটা ভিউ হবে। তো আমি নিচে যাচ্ছি, চেষ্টা করবো আপনাদেরকে সমস্ত ভিউগুলোই দেখানোর। অনেকটাই নিচে আছে, এখান থেকে দেখায় আপনাদের। এই হলো আরও, এই নিচে যেতে হবে, অনেকটাই নিচে। তো যদি আপনারা মানে যেতে সক্ষম হন তাহলে এখানে এসে আবার নিচে যাবেন, নইলে উপর থেকে আপনারা ফিরে যেতে পারেন। सबसे नीचे जाके ऊपर आने में एकदम पूरा सांस फूल जा रही है। काफ़ी ज़्यादा स्टेयर्स है, और स्टेयर्स इवन नहीं है, मतलब पत्थर से बना हुआ स्टेयर्स। तो ऑब्वियसली अगर एजेड है तो फिर ना ही जाए इतना नीचे, मिडिल से ही आप लोग फिर वापस आ जाए। और आप अगर सक्षम है तो जैसे मैंने बोला तो
फिर जाइए। हेलो मोटो। हाँ पूरा हालत खराब हो गया नीचे जाए ऊपर उठते उठते। तुम्हें सीढ़ी আছে ना तुम्हें थकान ফুল থকান পুরা নিচে যাইছিল এখন অর্ধেক টোটে বসে আছি বলি বসিনি। তো তাপসদা জয়েন করার পর আমরা এসেছি আমাদের ফেভারিট প্লেস, ঠিক আছে, মার্বেল লেক। এই হলো মার্বেল লেক। এখান থেকে এরপর আমরা চলে যাব কোথায় যাবো? উলসুক ডুংরি। ওকে তাহলে এরপর উলসুক ডুংরি। যা রাস্তা দেখলেন সেটা দিয়ে আমরা চলে এসেছি উলসুক ডুংরি। এই জায়গাটাকে বলে উলসুক ডুংরি। মানে মোটামুটি যদি কোনোদিন আপনারা কেরালার মুন্নার গেছেন তাহলে সেখানে একটা জায়গা আছে টপ স্টেশন, তো সেরকমই একটা এখানে পাহাড়ের ধরুন এটা একটা শেষ সীমানা। চলুন আপনাকে দেখাই এবার উলসুক ডুংরি। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে আপনি মোটামুটি এখানে সমস্ত যত মানে পাহাড়ের রেঞ্জ আছে সবই দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন, আগে ভিডিওতে দেখতে পাবেন। আর মোটামুটি প্রায় 7টা পাহাড়ের রেঞ্জ এখানে দেখা যায়, সেজন্য এটাকে 7 পাহাড়ের দেশও বলা হয়। আর এই ভিউটা শুধু আপনি এখান থেকেই পাবেন, মানে এক্সট্রা আপনাকে 8-16 কিলোমিটার প্রায় আসা যাওয়া করতে হবে আপ অ্যান্ড ডাউন। বাট এই ভিউটা নেওয়ার জন্য আপনাকে একমাত্র এই জায়গাটাই আছে যেখানে আপনি এই অল 7টা পাহাড়ের মানে রেঞ্জ পুরো এখান থেকে আপনারা দেখতে পাবেন। মোটামুটি যদি 1টা থেকে 2টো বা ম্যাক্সিমাম 3টের মধ্যে যদি আপনারা আসেন দুপুর টাইমে তাহলে পুরো ভিউটা দেখা যাবে। বিকেলের দিকে অতটা ভালো হয়তো ভিউ পাওয়া যাবে না, বাট সানলাইটটা ডাউন হয়ে যাবে হয়তো কালার গ্রেডিং একটু ভালো থাকবে এখানে। বাট ভিউ নিতে গেলে আপনাকে সানলাইটের মাঝেই আসতে হবে। উলসুক ডুংরি এবার কমপ্লিটেড। অনেকদিন হয়েছিল আসেনি, এবারে যাওয়ার পালা। এবারে যাবো আপার ড্যাম। এখান থেকে আপার ড্যাম। দাদা হেলমেট কোথায়? হেলমেট এখন না পরাই ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা খাচ্ছি একটু হালকা হালকা। অযোধ্যা পাহাড়ের বুকে আরেক টুরিস্ট ডেস্টিনেশন হলো ময়ূর পাহাড়, কিন্তু সময়ের অভাবে আজকে আর ময়ূর পাহাড় যেতে পারছি না। যদি কোনো দিন সময় পাই পরে আপনাদের ময়ূর পাহাড় দেখাবো। উলসুক ডুংরি থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এখন আপার ড্যাম। এখন বাজে মোটামুটি 4:30। এই আপার ড্যাম হচ্ছে মোটামুটি আমাদের অযোধ্যা পাহাড়ের সবচেয়ে মেন টুরিস্ট অ্যাট্রাকশন। বাট আমাদের কাছে বেশি সময় নেই, তো জাস্ট আপনাদের একটু ভিউটা দেখাবো। তারপর জাস্ট এই ঝালমুড়ি খাচ্ছি, ঝালমুড়ি খেয়ে আমরা বেরিয়ে যাব মানে লোয়ার ড্যামের পথে। লোয়ার ড্যাম দিয়ে লোরিয়া মন্দিরের রাস্তা ধরে বাঘমুন্ডি নেমে যাব। এই হলো লোয়ার ড্যাম। হ্যাঁ ওইটাই, এই হলো লোয়ার ড্যাম। ওখান থেকে ছিল, সানসেট হয়ে গেছে।
বিকাল 5:05 আমরা হিলটপ থেকে নিচে নেমে এসেছি। আমার এই পাশে যা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে লোহরিয়া ড্যাম। এটাই আর একটা রুট যেটা আমি সকালবেলা গল্প করছিলাম কি পাহাড়ে ওঠার আরেকটা রাস্তা আছে। তো আমরা এই রাস্তা দিয়ে নেমে এলাম। আর এই যে রাস্তা স্টার্ট হয় তার এখানে লোয়ার ড্যামের যে বাঁধানো আছে, এই ড্যামটা লোয়ার ড্যাম এখানে আছে, ঠিক আছে, এই পাশ দিয়ে। আর এই রাস্তা দিয়ে যদি আসেন বা মানে তাহলে এই লোহরিয়া মন্দির দিয়ে ওপরে যাওয়ার রাস্তা হয়। লাস্ট বাট নট লিস্ট, আপনারা অযোধ্যা ঘুরতে এসেছেন আর চোরদা গ্রামে আসেননি। হ্যাঁ, এটা চোরদা গ্রাম। আপনারা এই গ্রামকে ইউজুয়ালি মুখোশ গ্রাম বলে জানেন। এই গ্রামে যদি আপনি বেড়াতে আসেন তাহলে অবশ্যই কিছু মুখোশ মেমোরি হিসাবে এখান থেকে নিয়ে যান। আমাদের এই অযোধ্যা ব্লগ এখানেই শেষ হলো। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।